মহল্লার সকল গৃহে তল্লাশি চালিয়েছি জনাব, কিন্তু কোনো আলামত পাইনি। আলী জনাব, সমস্ত বাড়িতে তল্লাশি চালিয়েছি, কাউকে পাইনি। হে মহান শক্তিশালী জুপিটার, এই ফেরারিদের ফিরে পেতে সাহায্য করুন। যদি ফিরে পাই তাহলে আগামীকাল আপনার দরবারে একটি কুকুর কুরবানি দেব। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানোসের গুহায় থাকা অবস্থায় তার সঙ্গে বেশ কয়েকবার মোলাকাত করেছি। আমি তার কাছ থেকে অনেক পবিত্র কিছু শিখেছি। আমি তার আকলাক দেখে এত বেশি অনুপ্রাণিত হয়েছি যে নিজেকে তার ও তার বন্ধুদের জন্য যে কোনো ধরনের বিপদে ফেলতে রাজি রয়েছি। এখন যেহেতু এই রাজত্ব ও ভিন্ন খোদার ইবাদতকারীদের রাজ্য থেকে পালিয়ে এসেছ, অতএব গুহায় আশ্রয় নাও, যেন মহান পরওয়ারদিগার নিজের রহমতের ছায়ায় তোমাদেরকে আশ্রয় দিতে পারেন। কয়েকজন নিচের সুড়ঙ্গ পথগুলো ভালোভাবে খোঁজো, আর কয়েকজন আশেপাশে ভালোভাবে খোঁজো। এদিকে এসো। এখানে তো কেউ নেই। এখানেও তো কিছু দেখছি না। কোনো খবর পাওয়া গেল না জনাব। ফান্তুস, তুমি সিপাহীদের নিয়ে ওইদিকে যাও, আর তোমরা ওইদিকে যাও। বাকিরা আমাকে অনুসরণ করো। জলদি আসো। চল 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 চল। এরা কারা? হ্যাঁ, এরা কারা? পাহাড়ের উপরে যাচ্ছে। এরা কি আমাদের অধিবাসী? অপরিচিত মনে হচ্ছে। চল চল। দেমেত্রিও, দেখলি তো তারা আমাকে তাদের সঙ্গে নিল না। তারা আমার জানের চিন্তায় ছিলেন। তারা আমার জানকে এত মূল্যবান মনে করেন? না না, আমি অত মূল্যবান না। খোদাভীরু ব্যক্তিদের সঙ্গে থাকতে সৌভাগ্যের দরকার হয়, সেই ভাগ্য আমার নেই। তারা নিজেদের জান খোদার পথে উৎসর্গ করে দিচ্ছে। তাদের পথ খোদার পথ, আর আমার পথ কি এরকমই থাকবে? আমি কি সারা জীবন এই ভেড়াদের সঙ্গে কাটাবো? দেমিত্রি, তারা খুব প্রিয় সেরেকি খোদা থেকে
নিজেদের মুক্ত করতে পেরেছে, মহান খোদার পথে ধাবিত হয়েছে। কিন্তু আমি দুনিয়ার সব কিছু নিয়ে পড়ে আছি। আমি যদি জোরাজুরি করতাম তাহলে হয়তোবা আমাকে সঙ্গে নিত। দিমিত্রি, তুইও কি আমার মতো চিন্তা করছিস? তোর তো চিন্তা করতে হয় না। আমার মনে হয় তাদের ওখানে আমারও চলে যাওয়া উচিত। এটা ঠিক যে তুই কেবলমাত্র একটা জন্তু ছাড়া আর কিছুই না। তোর বিবেক বুদ্ধি কাজ করে না এবং অযথায় মাথা নাড়াচাড়া করিস। এটা তোর অধিকার, কিন্তু আমার বিবেক আমাকে বলছে তাদের পথ খোদার পথ, আমার ওখানে যাওয়া উচিত। তাহলে কেন এখানে বসে আছি? অবশ্যই আমি যাব। তুই থাক দিমিত্রি, তুই ভেড়ার পালের দিকে লক্ষ্য রাখবি। এখন থেকে তুই ওদের রাখাল। চলে যা দিমিত্রি, চলে যা, যা যা, চলে যা, যা যা, ফিরে যা। দিমিত্রি, তুই আবারও এসেছিস। তোকে বললাম না ফিরে যেতে। কি আজব একটা জন্তু, কিছুই বুঝতে চায় না। যা এখান থেকে, চলে যা, ফিরে যা বলছি। তোকে ভেড়াগুলোর দিকে নজর রাখতে বলেছি, ফিরে যা। ভেড়াগুলোর তুই ছাড়া আর কেউ নেই, এখান থেকে চলে যা। ভেড়াগুলো একা রয়েছে, যা এখান থেকে, যা বলছি। যাবি? যা, চলে যা। চলে যা। বসো বসো, তুমি বসো। এই জায়গা কিভাবে আবিষ্কার করলেন? ইবাদতের জন্য কি এর চেয়ে সহজ কোনো জায়গা খুঁজে বের করা যেত না জনাব ম্যাক্সিমিলিয়ানুস? মনে হচ্ছে জনাব ম্যাক্সিমিলিয়ানুস এমন কিছু জানেন যা থেকে আমরা বেখবর। আমি কিছুই জানি না, শুধুমাত্র জানি যে এই পথে কোনো একটা হিকমত রয়েছে, আর জানি যে এই গুহার মধ্যে অন্য কোনো জায়গা খোলা নেই, এবং দুশমন যদি এখানে চলে আসে তবে আমাদের পালাবার কোনো পথ নেই। কিন্তু আমার মন শতভাগ নিশ্চিত। আপনি খোদার ইবাদতের জন্য সবচাইতে কঠিন জায়গাটি বেছে নিয়েছেন। খোদার আউলিয়া হওয়া এতটা সহজ নয়। অবশ্যই জনাব ম্যাক্সিমিলিয়ানুস নিজের ইচ্ছায় এই জায়গাটি বেছে নেননি। মনে হচ্ছে অন্য কারো ইশারায় আপনার এই জায়গায় আমরা এসেছি। হে খোদা, কিভাবে ইনসানদের সাথে কথা বলছো? অধম বান্দাগণ কিভাবে তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে? আমার মনে হয় এই পথ আমরা নিজের ইচ্ছায় অতিক্রম করছি না। হ্যাঁ, উত্তম হচ্ছে এখন আমাদের ওঠা উচিত। অ্যান্থোনিয়াস,
তুমি এখানে কি করছো? এই আমি সত্যি করে বলবো আলী জনাব, যখন দেখলাম আপনারা আমাকে অনুমতি দিচ্ছেন না, তখন আমি খোদার কাছে অনুমতি চাইলাম। খোদা আমাকে এখানে আসার অনুমতি দিয়েছে। খোদা তাআলা নিজে তোমাকে এখানে আসতে বলেছেন? একেবারে ঠিক ধরেছেন আলী জনাব। বললেন আউলিয়াদের পথ ধরো। অবশ্য আমি ভেবে দেখলাম যে আপনাদের সঙ্গে আসতে চাইলে আপনারা আমাকে সঙ্গে নেবেন না, তাই বাধ্য হয়ে ভিন্ন পথে এখানে এসেছি। আর তাই তুমি আমাদের আগেই এখানে এসে পৌঁছে গিয়েছো। আউলিয়াদের কথার অবাধ্য হওয়ার ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমি বাধ্য হয়েছি। তাহলে অবশেষে ঠিকই চলে এলে। ঠিক আছে, যেহেতু নিজেকে ঝামেলার মধ্যে ফেলেই দিলে, কোনো আপত্তি নেই, আমাদের সঙ্গে থাকতে পারবে। শুকরিয়া আলী জনাব। দিমিত্রি এসেছে। দিমিত্রি, কেন এসেছিস? ফিরে যা দিমিত্রি, কেন আসলি? যেতে বললাম না তোকে আমি? চলে যা বলছি, চলে যা। ধারণা করছে এই কুকুরটি আমাদের অবস্থান ফাঁস করবে। ইস, কেন যাচ্ছিস না দিমিত্রি? যা এখান থেকে, তোর মালিক তোকে যেতে বলছে। না না, মেরো না অ্যান্থোনিয়াস, আসতে দাও। সম্ভবত অন্য কারো কাছ থেকে ফরমান পেয়েছে। কি করে বুঝলে যে সে কারো সন্ধানে আসছে না? যার সন্ধানে আমরাও রয়েছি। তুমি কি ভাবছো ওর ইচ্ছে কি তোমার চাইতে কোনো অংশে কম, অ্যান্থোনিয়াস? দিমিত্রি, আয় 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 আয়, চলে আয়। তাই তো বলি, জনাব ম্যাক্সিমিলিয়ানুসের পছন্দ তো মন্দ নয়। হ্যাঁ, পর্যাপ্ত জায়গা রয়েছে। ওই দিক দিয়ে বের হওয়ার পথ আছে মনে হচ্ছে। না, ওইখানে একটি বড়সড় গর্তের শেষ প্রান্ত। তাহলে এই গুহায় আর অন্য কোনো জায়গা নেই? না, নেই। বলেছিলাম তো নেই। এটাই তাহলে তাদের যাবতীয় ষড়যন্ত্রের মূল কেন্দ্র ছিল। মূলত এখান থেকেই শুরু করেছে আর নিজেদেরকে খেয়ানতকারীর ভূমিকায় অবতীর্ণ করেছে। মনে হচ্ছে তারা এই তীর ধনুক দিয়ে শিকার করত। হ্যাঁ, তারা তীর ধনুক দিয়ে শিকার করত, তবে রোমান সৈন্যদের, কোনো জীবজন্তুকে নয়। এইগুলো পরেই গুপ্ত হামলা করত। ঘোড়ায় ওঠো। সমস্ত গ্রাম এবং আশেপাশে তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও যেন বাদ না পড়ে। মিথ্যা বলছিস হেলেন, তুই মিথ্যা বলছিস। ওরা কোথায় লুকিয়ে আছে তা তুই জানিস না। এটা কি করে সম্ভব? সত্যি আমি জানি না।
ওরা তোর বাড়ির ভেতরের সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়েছে আর তোকে বলেনি যে কোথায় যাচ্ছে। আপনার সিপাহীগণ ও সিপাহ সালার তো তাদের পিছনে লেগেছিল, কেন গ্রেফতার করতে পারলো না? তুই হাজতীদের ফেরারি হতে সাহায্য করেছিস এবং এই অপরাধের শরিক তুই নিজেও। আমার সিপাহীদের ব্যর্থতার কারণে তুই ভাবিস না যে তোকে আমি রেহাই দেব। আমি শুধুই জনাব ম্যাক্সিমেলিয়ানুসের স্ত্রী, তার সকল ব্যক্তিগত কাজের দায়ভার তার নিজের। নিশ্চিন্তে থাকুন, ম্যাক্সিমিলিয়ানুসের নাম বললে এখন কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আরেকজন স্বামী জোগাড় হয়। আপাতত তোর মতো নালায়েক সেনাপতির হাত থেকে তারা পালিয়েছে, যখন ধরতে পারবি তখন প্রশ্ন করিস। নিশ্চিত থাক, যদি ওকে খুঁজে না পাওয়া যায় এবং ও কোথায় আছে তা তুই প্রকাশ না করিস, তাহলে তোর স্বামীর জায়গায় তোকে শাস্তি পেতে হবে। আমি তাদের সম্পর্কে কিছুই জানি না, আপনারা যা করতে পারেন তাই করুন। হেলেন, তুই পিতার সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছিস। ওকে যেতে দিন আলী জনাব, সে ম্যাক্সিমিলিয়ানুসকে ধরার জন্য বড় একটি ফাঁদ। শান্ত হন আলী জনাব, নারীরা তার স্বামীর দিনের পথেই থাকে, কিছুটা সময় যেতে দিন। নতুন স্বামী তাকে সঠিক পথেই ফিরিয়ে আনবে। ওদের বাড়ির দিকে ভালো করে নজর রাখবে। অবশ্যই আলী জনাব, অবশ্যই। কি খবর বানু? খোদার শুক্রিয়া, এখনো তারা তাদের খুঁজে পায়নি। খোদার শুক্রিয়া। তাহলে আপনি কেন এত চিন্তিত? জুলিয়াস আমাকে যে পরিমাণ বিরক্ত করছে, আমার পিতাও হয়তো এতটা বিরক্ত করে না। হে খোদা, তিনি যেখানেই থাকুক না কেন, যেন দুশ্মনের বদ নজর থেকে বেঁচে থাকেন। হে খোদা, তিনি যেখানেই থাকুক না কেন, যেন দুশ্মনের বদ নজর থেকে বেঁচে থাকেন। যদি তোমার মতো এইভাবে রাজ্য চালাতাম তাহলে এতদিনে রোম ভেসে যেত। 6 জন খেয়ানতকারী তোমার রাজসভায় রোমের সম্রাটকে নিয়ে ঠাট্টা তামাশা করলো, আর এখান থেকে পালিয়ে গেল, তুমি কিছুই করতে পারলে না। মহামান্য বাদশাহ, আমার প্রথমে সন্দেহ হয়েছিল, বিশেষ করে অহংকারী ম্যাক্সিমিলিয়ানুসকে। ওই ম্যাক্সিমিলিয়ানুস আমাদের সবাইকে অপমান করলো আর আমাদের সবাইকে নিয়ে ঠাট্টা তামাশা করলো, আর তোমার মতো পুরোহিতের আগে থেকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। এইটাই তো বড় ধরনের জঘন্য কুফরি। আর ডিওক্লেটিয়ানুস, তোমার অপরিণামদর্শিতার কারণেই আজ ওরা পালিয়েছে, কিন্তু আমার থাবা থেকে ওরা পালাতে পারবে না। আলী জনাব নিশ্চিত থাকুন, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। দেখো ডিওক্লেটিয়ানুস, আমি আজ এখান থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদি জেরুজালেম পৌঁছানোর আগে এদের গ্রেফতার ও শাস্তির খবর পাই তাহলে তো নাজাত পেয়েই গেলে, আর যদি কোনো খবর না পাই তাহলে রোমান সম্রাটের 5ম সর্দারের ভাগ্যে কি ঘটবে কেউ বলতে পারে না। এটা বিশ্বাসযোগ্য না। তার মানে দাগিয়ানুসের জামাতা ম্যাক্সিমিলিয়ানুস একজন খ্রিস্টান?
দাগিয়ানুসের আরো 5-6 জন উপদেষ্টা খ্রিস্টান ছিল। এইটা আসলে আমরা না, কেউই জানতো না। তারা দেখতে এতটাই সহানুভূতিশীল ও মেহেরবান ছিল যে কেউ বিশ্বাসই করতে চাইছিল না তারা এইরকম কোনো ধারণা পোষণ করতে পারে। বাপরে বাপ, রোমের খোদার প্রতি তাদের কি অবজ্ঞা দেখেছো? সেই কথা বলছো না কেন? ওটা খারাপ কাজ ছিল, তবে আমার দৃষ্টিতে তাদের বিরোধিতা করার আকীদার দলিল কিন্তু মন্দ ছিল না। কেউ যদি আমাদের খোদার ইবাদত করে তবে ভালো কথা, কিন্তু জুলিয়াসের মতো কিছু বদলোক সব নষ্ট করে দিচ্ছে। তোমাদের কাছে লুকিয়ে লাভ নেই। আমি এখনো তাদেরকে যথেষ্ট সম্মানের চোখে দেখি, মিথ্যে বলবো না। জানি না কি হচ্ছে। মূর্তি ভেঙেছে আর আগুন দিয়েছে এরাই। তোমরা তো রাজদরবারে ছিলে না, তাই দেখোনি। ওহ, কিভাবে যে খোদাগণকে অপমান করছিল আর আমাদের পবিত্র জিনিস নিয়ে হাসি ঠাট্টা করছিল, না দেখলে বিশ্বাস করবে না। এটা ডিওক্লেটিয়ানুসেরই অপরিণামদর্শিতার ফল। কিছু সংখ্যক কাফের ও খেয়ানতকারীদের গ্রেফতারি করতে পারছে না। আমার মতে ডিওক্লেটিয়ানুস এই বিষয়টা ভালো করেই জানতো, কিন্তু তার কন্যা হেলেনের জন্য সে ম্যাক্সিমিলিয়ানুসকে কিছু বলেনি। এখন যদি আমরা চুপ থাকি এবং আমাদের পবিত্র খোদাগণের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ না করি, তাহলে খোদাগণ আমাদের ক্ষমা করবেন না, আমরা ধ্বংস হয়ে যাব। আমার কথা হচ্ছে, যদি খোদাগণ কাউকে ধ্বংস করতেই পারতো, তাহলে ম্যাক্সিমিলিয়ানুস এবং তার বন্ধুদের কেন এতদিন ধ্বংস করলো না? যদি তুই নিজেই আমাদের খোদাকে এভাবে অপমান করিস, তাহলে ম্যাক্সিমিলিয়ানুস আর তার বন্ধুদের কাছ থেকে আর কি বা আশা করা যায় বল দেখি? যদি সম্রাট তাদের বাধা সৃষ্টি না করত, তবে আমি তাদের সেখানে টুকরো টুকরো করে ফেলতাম। যদি সেখানেই শাস্তি দিয়ে দিত, তাহলে আর পালানোর সুযোগই পেত না। লোকজন তো বলা বলি করছে তাদের খোদা নাকি তাদের নাজাত দিয়েছে এবং সম্রাটের থাবা থেকে তাদের রক্ষা করেছে। এরা গাধা ছাড়া আর কিছুই না। যে খোদাকে ধারণা করা ছাড়া দেখা যায় না, সে আরেকজনকে কি নাজাত দেবে? এটা শুধুমাত্র তাদের কল্পনা। আমি জানি না, আমি আসলেই জানি না তাদের খোদা কেমন, কিন্তু আমি এইটা জানি যে আমাদের খোদাও উপযুক্ত প্রতিবাদ করতে পারেনি এবং তাদের শাস্তি দিতেও পারেনি। যদি অসন্তুষ্ট না হন তাহলে বলতে চাই, তাদের খোদা আমাদের খোদার চাইতে অধিক শক্তিশালী। আলী জনাব, এই নাদান কি বলছে জানেন? আমাদের খোদা নাকি শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অক্ষম, আর কাফেরদের খোদা নাকি আমাদের খোদার চাইতে বেশি শক্তিশালী। ওকে কি করা উচিত? আসলে আলী জনাব, আমার কথা খোদাগণদের সক্ষমতা বা অক্ষমতা নিয়ে নয়। আসলে আলী জনাব, আমি বলতে চাইছি যে একজন বিবেকবান ইনসান তার বিবেক ও জ্ঞান দিয়ে কাজ করে থাকে আলী জনাব, অযথা কিছুই করে না। আমি বেশ কিছুদিন যাবৎ চিন্তা করছি আলী জনাব, এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইয়ের একদিকে যেমন জুপিটার এবং তার পুত্র অপোলোনের ইবাদতকারীগণ রয়েছেন, ঠিক তেমনি অন্যদিকে রয়েছেন খোদা এবং তার পুত্র ঈসা মসির ইবাদতকারীগণ। আমি বলতে চাচ্ছি, এই রেষারেষির সম্পর্কটাকে বন্ধুত্বে পরিবর্তন করা যায় না? তার মানে তোমার কাছে এটা কোনো সমস্যাই মনে হচ্ছে না? আমরা আমাদের খোদার ইবাদত ছেড়ে ইবাদত করব খ্রিস্টানদের খোদার? আমার ধারণা আমাদের সঙ্গে তাদের যুদ্ধটা নাম নিয়ে। এই নামের জন্য যুদ্ধ করার কি আছে? বুঝলাম না। তার মানে তারা আমাদের খোদাগণকে বিশ্বাস করে, কিন্তু আমাদের খোদার নামে না ডেকে অন্য নামে ডাকছে। এটা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার। প্রকৃতপক্ষে খ্রিস্টানদের খোদাগণের আকীদা এবং রোমের খোদাগণের আকীদার মধ্যে তেমন কোনো পার্থক্য দেখছি না। রোমানগণ জুপিটারের ইবাদত করে আর খ্রিস্টানরা খোদার। পার্থক্যটা হচ্ছে শুধু দুটো নাম। আমরা বিশ্বাস করছি যে অপোলোন হচ্ছে খোদার পুত্র, আর তারা বিশ্বাস করছে খোদার পুত্র ঈসা। তোমার এসব উদ্ভট কথার কোনোটাই বিশ্বাস হচ্ছে না। ম্যাক্সিমিলিয়ানুস আর তার বন্ধুরা এক এবং অদ্বিতীয় খোদার কথা বলেছিল, এবং এও বলেছিল যে খোদার নাকি কোনো পুত্র নেই।
যা তুমি বললে তা যদি ঠিক হয়ে থাকে তাহলে আমাদের সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। সকলে অবশ্যই এই চিন্তায় মশগুল হয়ে থাকবে, আর এই কারণে মহান জুপিটারের অসংখ্য ইবাদতকারী ঈসার দিনের অনুসারী হয়ে যাবে। আলী জানাব, কি এসে যায় তাতে? লোকজনের যে ধর্ম ইচ্ছা পালন করুক, আমরা তো শুধু চাই তারা স্রষ্টার ইবাদত করুক, এর বেশি কোনো কিছু তো আমাদের চাওয়া নেই। আলী জানাব, হায় হায় হায়, এই আহাম্মক বলে কি? শোনো, আমরা এখন এই খোদার ধন ভাণ্ডারের মালিক। এই খোদার জন্য জনগণ যে নজরানা ও হাদিয়া দেয় তার মালিক হই আমরা। আর এই সময় তুমি কিনা ভাবছো অন্য কিছু? আমাদের দিনের অনুসারীরা যদি খ্রিস্টান হয়ে যায় তবে আমাদের কি হবে ভেবে দেখেছো? কিন্তু জনগণ আমাদের কথা ভাবছে না। আমরা চাই বা না চাই তারা দলে দলে দিনে দিনে ঈসার দিন গ্রহণ করবে। কে? এই গুহা নীরব ও বিশ্রামের জন্য উৎকৃষ্ট জায়গা। নে তিমিত্রি, তুইও খা। যদি ভাগ্য সহায় থাকে আর যদি দ্রুত গ্রেপ্তার না হই, কিছুদিন এই গুহায় খোদাতালার মেহমান হিসাবে থাকতে পারবো, কেননা আমাদের পর্যাপ্ত খাবার অবশিষ্ট নেই। তাহলে এই কয়দিন আমরা কার মেহমান ছিলাম? আমরা নিজেদের চেষ্টা ও কাজ দ্বারা কিছু সৃষ্টি করছি না, বরঞ্চ শুধুমাত্র স্রষ্টার নেয়ামতগুলোই আমরা একত্রিত করছি। হাকিকত হচ্ছে তিনি সবকিছুই প্রকৃত মেজবানের মতন আমাদের কাছে পাঠাচ্ছে, এবং যদি আবারও দরকার হয় তাহলে তার দয়া দ্বারা আমাদেরকে পানাহা দিবেন। কিছুদিন যাক আর না যাক, আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না। কেননা সিপাহীরা যদি জানতে পারে আমরা এখানে সকলে রয়েছি, তাহলে আমাদের এইখানেই কবর দিয়ে ফেলবে। নিঃসন্দেহে যিনি আমাদেরকে এখানে এনেছেন তার ইচ্ছা ছাড়া আমরা নিজেরা এখানে আসতে পারতাম না। তাই এর পরে কি হবে তা শুধু তিনিই জানেন। জনাব ম্যাক্সিমেলিয়ানুস যদি অনুমতি প্রদান করেন তবে একটি প্রশ্ন করতে চাই। বেশ কিছুদিন যাবৎ প্রশ্নটি করব বলে ভাবছি। যদি জবাব দিতে পারি তবে খুশিই হব। কেন সবসময় মিথ্যা সত্যের জ্যোতিকে ঢেকে রাখে? কেন খোদাতালা নিজের কুদরতকে ওই জালেমদের উপর ব্যবহার করে না? কেন এমন একটি নিশানা দেখান না যা দেখে সবাই ঈমান আনয়ন করবে এবং কারো কোনো প্রশ্ন থাকবে না? আচ্ছা, তুমি কি এটা চাইবে যে খোদাতালা তোমার সবচাইতে পরিপূর্ণ ইচ্ছা এবং অধিকার তোমার থেকে ছিনিয়ে নেবে? যদি আমরা নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষার পৃষ্ঠপোষকতা করি এবং মিথ্যাকে ধ্বংস করি, তবে খোদাতালার রাস্তায় ঈমান আনয়ন করে পরিপূর্ণ লাভবান হতে পারব। একটা কথা মনে রাখবে, যা কিছু হচ্ছে খোদাতালার ইচ্ছাতেই হচ্ছে। আপনি কি ভাবছেন এই মূর্তি ইবাদতকারীদের শাসন ক্ষমতা, জুলুম, ফিতনা ফেসাদ প্রচলন মহান খোদাতালার ইচ্ছাতেই হচ্ছে? মহান খোদাতালা কি ইচ্ছা করছেন যে হক সব সময় বাতিলের কাছে পরাজিত হবে? জানি না সত্য কিভাবে মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হবে, কিন্তু আমি মনে করি মিথ্যা হাতের তালুতে রাখা পানির মতোই। একদিন সত্য প্রকাশিত হবেই। ম্যাক্সিমিলিয়ান সবসময় পবিত্র ইঞ্জিল শরীফ থেকে একটা বাক্য পাঠ করেন, যে হাকিকত তোমরা অন্ধকারে বলতে ভয় পাও তা একদিন সূর্যের আলোতে পরিষ্কার ফুটে উঠবে, এবং যে ঈমান তোমরা অন্ধকার কুঠুরিতে শিখেছ তা একদিন প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। তাহলে এমন একদিন আসবে যেদিন খোদার ইবাদতকারীগণ কুফরি ও শিরকের উপর বিজয়ী হবে। কিন্তু কিভাবে কিভাবে জনাব ম্যাক্সিমিলিয়ানুস? জানি না কিভাবে সেটা হবে। এই হাকিকতের বিজয় হবে সন্দেহ নেই, কিন্তু সম্ভাবনা রয়েছে সেটা আমাদের জামানায় নাও হতে পারে। হয়তো ভবিষ্যৎ বংশধরগণ সাক্ষী হবে। তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? আমরা কেউ একাকী নই।
কেউ একজন আমাদের দেখাশোনা করছে। আমার খুব ঘুম পাচ্ছে, জানি না এমন কেন হচ্ছে। এটা কি শুধু আমারই হচ্ছে না তোমাদেরও হচ্ছে? আমি তো এতক্ষণ জোর করে চোখ খুলে রেখেছিলাম, তবে মনে হয় না আর পারবো। এই অবস্থায় একজনের জেগে থাকা উচিত। তোমরা বিশ্রাম নাও। গতরাত এমনিতেই নির্ঘুম কেটেছে, দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে, দুর্গমে পাহাড়ে ওঠাও কষ্টসাধ্য ছিল। আমি জেগে থাকছি, তোমরা বিশ্রাম করো। গত রাতে আমি বেশ ঘুমিয়েছি, আমি আর এখন তেমন ক্লান্ত নই। আপনারা বিশ্রাম করুন, আমি জেগে আছি। ঠিক আছে অ্যান্টোনিয়াস, ঠিক আছে। আমার যে কি ঘুম পাচ্ছে। আপনারা ঘুমান, কিন্তু আমারও যে অনেক ক্লান্ত লাগছে। আমার এর আগে কখনো এমন হয়নি, জানি না কেন আজকে এত ঘুম পাচ্ছে। মনে হচ্ছে এটা নিজে থেকে হচ্ছে না। হে পরওয়ারদিগার, সত্য কিভাবে মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হবে? কিভাবে কিভাবে কিভাবে? আমার কেন এত ঘুম পাচ্ছে? আমার অনেক ঘুম পাচ্ছে। তুই ঘুমাবি না কিন্তু তেমিত্রিয়। সবাই কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তেমিত্রি, তুইও চোখ খোলা রেখে ঘুমিয়ে গেলি? তোকে তো এর আগে কখনো এরকম দেখিনি। কথা দিয়েছিলাম পাহারায় থাকবো, কিন্তু ঘুম তো রেহাই দিচ্ছে না। আশা করি তেমন কিছু ঘটবে না, শুধুমাত্র কিছুক্ষণই ঘুমাবো, তাহলেই হবে। যদি কিছুক্ষণ ঘুমাই তাহলেই ক্লান্তিটা দূর হয়ে যাবে আর অনেক ভালোভাবে পাহারা দেয়া যাবে। আশা করি ম্যাক্সিমিলিয়ানুস আমাকে ক্ষমা করবেন। ঘুম তো আর আমার হাতে নেই। জনাব ম্যাক্সিমিলিয়ানুস কারাগারে থাকা অবস্থায় আমাকে বলেছেন যেন মানুষকে অবহিত করি। তিনি বলেছেন আমি যেন মানুষকে বলি খোদার ইবাদতকারীগণ কিভাবে সম্রাটকে হাসি ঠাট্টায় পরিণত করেছিল এবং হাদেরিয়ানুস সহ অন্যান্য খোদার মূর্তি কিভাবে ভেঙে চুরমার করেছিল।
তিনি আরও বলেছেন যে তোমাদের মালিক মহান খোদা তালা। আমাদের দিন একদিন বিজয়ী হবে এবং অসংখ্য অনুসারী মহান খোদার ইবাদত করবে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস কারাগারে থাকা অবস্থায় আমাকে বলেছেন যেন মানুষকে অবহিত করি। তিনি বলেছেন আমি যেন মানুষকে বলি খোদার ইবাদতকারীগণ কিভাবে সম্রাটকে হাসি ঠাট্টায় পরিণত করেছিল এবং হাদেরিয়ানুস সহ অন্যান্য খোদার মূর্তি কিভাবে ভেঙে চুরমার করেছিল। তিনি আরও বলেছেন যে তোমাদের মালিক মহান খোদা তালা। আমাদের দিন একদিন বিজয়ী হবে এবং অসংখ্য অনুসারী মহান খোদার ইবাদত করবে। মনে রাখবে তারা বীর ও সাহসী পুরুষ ছিলেন। তারা দাগিয়ানুসের দরবারে মহান খোদার তৌহিদকে জিন্দা করেছিল এবং মিথ্যা খোদার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা কেবল তাদের ঘৃণা করেছি। তারা আমাদের দিনকে গোলাম ও গরিবের দিন বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আর এখন দেখুন, অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তানগণ আমাদের দিনী ভাই, আমরা একই পথের পথিক। আর এটাও আমাদের মাওলা হজরত ঈসা মসিহের অনেক বড় হিকমত। এই সব বীর ও সাহসী তরুণেরা শুধুমাত্র খোদার ইবাদতই করেনি, বরঞ্চ তাদের মাধ্যমে অনেক শিরককারী ও কুফুরি ইবাদতকারীরা হেদায়েত প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, সঠিক বলেছে। আসলেই তারা সাহসী বীরপুরুষ এবং পুত পবিত্র। হ্যাঁ ঠিক, কিন্তু সম্রাটকে তুচ্ছ করা সবার পক্ষে সম্ভব নয়। দাগিয়ানুসকে বলবে তাকে তুচ্ছ বলার জন্য বীর পুরুষ হতে হয়। হে ঈসা ইবনে মরিয়ম, তাদের সাহায্য করুন। অবশ্যই সাহায্য করবেন। এরা জনাব ম্যাক্সিমেলিয়ানুস ও তার বন্ধুদের চেয়েও তুচ্ছ। আর যদি পারতই তবে এতক্ষণে গ্রেফতার করে ফেলতো। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হচ্ছে ওরা তুরস্কের আন্তাকিয়ার দিকে চলে গেছে। ওদেরকে এখন আর কেউ ধরতে পারবে না। আরে আমি যদি তাদের জায়গায় থাকতাম এতক্ষণে শ্বেতসাগরের দিকে চলে যেতাম। শ্বেতসাগর পাড়ি দিয়ে রোম রাজত্ব থেকে অনেক দূরে চলে যেতাম। না, তার্তুস হচ্ছে লুকানোর জন্য সবচেয়ে উত্তম জায়গা। অযথা কথা বাড়িও না। জনাব ম্যাক্সিমিলিয়ানুস ভালো করে জানেন তিনি কি করবেন। বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে খোদা তাআলার কাছে তাদের নাজাতের জন্য দোয়া প্রার্থনা করি। হে পরওয়ারদিগার, এই সাহসী জওয়ানরা তোমার জন্য বিদ্রোহ করেছে। তাদের তুমি হেফাজত করো, তাদের সকল বালা মুসিবত থেকে রক্ষা করো। আমিন আমিন। সিদ্ধান্ত ছিল শহরের আনাচে কানাচে নজরদারিতে রাখবে, কিন্তু কি হলো? আমরা এক মুহূর্তের জন্য গাফেল ছিলাম না, কিন্তু শহরের একজন লোকও ফেরারি আসামিদের দেখেনি। শহরের কেউ তাদেরকে দেখেনি, এটা কোনোভাবেই হতে পারে না। আসল কথা হচ্ছে তাদের ধরতে যে কৌশল প্রয়োজন তা তোমরা কেউ জানো না। আপনি নিশ্চিত থাকতে পারেন আলী জনাব, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আলী জনাব, সীমান্ত পথের সকল সীমান্তরক্ষীকে তলব করেছি, সকল গ্রাম এবং শহরে সিপাহী পাঠিয়েছি। এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে অনুসন্ধান করা হবে না। নিশ্চিন্তে থাকুন, ওদেরকে খুঁজে বের করা হবে। নিশ্চিন্ত থাকা তোমাদের অভ্যাস হতে পারে, কিন্তু সেটা আমার নয়। মহামান্য সম্রাট জেরুজালেমে পৌঁছানোর পূর্বেই তাদেরকে হাজির করতে হবে, নতুবা তোমরা নিজেরা ক্রুশে বৃদ্ধ হওয়ার জন্য প্রস্তুত থাকো। ম্যাথিউস। জি আলী জনাব। তুমি কি ধারণা করতে পারছো এদের খুঁজে পাওয়া যাবে? খুঁজে পেতেই হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হে মহান জুপিটার, আমাদের সাহায্য করুন। দেখো ম্যাথিউস, ফিলাডেলফিয়ার আশেপাশে একটি বাগান বাড়ি কেমন হবে? ফিলাডেলফিয়ায় বাগান বাড়ি? ওটা দিয়ে কি হবে? তোর কাছে চাইছি যেন ম্যাক্সিমিলিয়ানুস জীবিত না ফিরে। ওদেরকে মরতেই হবে।
এটা যদি নিশ্চিত হয় তবে তোর বাগান বাড়ি তুই পেয়ে যাবি। জি, ও গ্রেফতারের সময় মারা পড়বে, আর আপনিও বানু হেলেনের কাছে, আর সিংহাসন আপনার কাছে। তোমার তলোয়ার আমাকে দাও, আমাকে দাও, তোমার তলোয়ারটা আমাকে দাও, দাও না। প্রিয় বানু, সিপাহীরা সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েছে। 2 দিন 2 রাত তল্লাশি চালিয়েছে, কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। আর এটাও শুনেছি জুলিয়াস খুব বদরাগী হয়ে গিয়েছে। শুধুমাত্র সে নয়, দাগিয়ানুসও তাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। নিশ্চিন্ত থাকুন, তাদেরকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আশা করছি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। আমার মন বলছে আমি আর ম্যাক্সিমেলিয়ানুসকে দেখতে পাবো না। এসব আপনি কি বলছেন? মুমিন বান্দারা মহান খোদা তাআলার রহমত থেকে কখনোই নিরাশ হন না। আমার অস্থির মন বলছে আমি আর তাকে দেখতে পাবো না, কিন্তু আমি খোয়াবে দেখলাম তিনি আবার ফিরে এসেছে। আমি তার সাথে কথা বলছিলাম। আমি নিশ্চিত তিনি ম্যাক্সিমেলিয়ানুসই ছিলেন, এবং আমি একটা যুবতী কন্যা ছিলাম। চিন্তা করবেন না বানু, চিন্তিত থাকার কারণেই এমন খোয়াব দেখছেন, আর কিছুই নয়। বেচারি বানু। আমরা 6 জন ফেরারি আসামি খুঁজছি। ফেরারি আসামিগণ রোমের অভিজাত পরিবারের সন্তান এবং জনাব ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা পরিষদের সদস্য। তারা সম্রাট এবং রোমের খোদাগণের অবমাননা করেছে। ফেরারি আসামিদের একমাত্র শাস্তি মৃত্যু, এবং যে বা যারা তাদেরকে আশ্রয় দেবে অথবা তাদেরকে সাহায্য করবে এবং তাদের খবর আমাদের কাছ থেকে গোপন করবে, তাদের ভাগ্যেও কঠিন শাস্তি লেখা হবে। ফেরারি আসামিরা নতুন দিনের অনুসারী ছিল এবং নিজেদেরকে পয়গম্বর ঈসার অনুসারী বলে দাবি করত। তারা আমাদের খোদাকে অবমাননা করেছে এবং সম্রাটের প্রতি অবজ্ঞা প্রকাশ করেছে। সুতরাং কেউ যদি ওদের খবর জানো এবং আমাদের প্রতিনিধিকে ওদেরকে খুঁজে বের করতে সাহায্য করো, তাহলে জনাব ডিওক্লেটিয়ানুসের পক্ষ থেকে বলা হয়েছে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। আর যদি কেউ এই আদেশের অবজ্ঞা করে, তাহলে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে আমি তাদের দেখেছি। সত্যি বলছি, দেখেছি। তাদের পাহাড়ে উঠতে দেখেছি। এই, মনে হচ্ছে তুমি কিছু বলবে। আমি? হ্যাঁ, তুমি। আলী জনাব, ম্যাথিউস প্রবেশের অনুমতি চাইছেন। আসতে বলো। আলী জনাব, ফেরারি আসামিদেরকে পাওয়া গেছে। সাহসী সব সৈনিকেরা ওদেরকে গ্রেফতারের জন্য প্রস্তুত হচ্ছে। তারা কোথায় আছে? ফিলাডেলফিয়ার কাছাকাছি রাগিন গ্রামে। শাবাশ ম্যাথিউস, আমারও টমটম প্রস্তুত করতে বলো, আমি নিজেই সেখানে যাব। হ্যাঁ, চলো যাই, রাখাল বাড়িতে নেই।
এখানে নেই, তার মানে ফেরারি আসামিদের সঙ্গেই গিয়েছে। তারা বলেছে একজন ব্যক্তি তাদের পাহাড়ে উঠতে দেখেছে। বড়ই আজব ব্যাপার, অ্যান্থোনিয়াস তাদেরকে কোথায় পেল? সম্ভবত তাদের চিনত না, শুধুমাত্র তাদের রাস্তা দেখিয়ে দিতে গিয়েছিল। কিন্তু না, আমার ধারণা অ্যান্থোনিয়াস নিজেও তাদের মতোই ছিল। আমি তো কোনোদিন ওর মুখে রোমান খোদাদের নামও শুনিনি, অথবা তাদের নামে কখনো কোনোদিন কোরবানি করতেও দেখিনি। যাই হোক, সে মন্দ লোক ছিল না। কয়েক বছর যাবত এই গ্রামে বসবাস করছে, কখনো কারো খেয়ানত করতে দেখিনি। আমার যা মনে হচ্ছে ওদের শাস্তি কঠিন কিছুই হবে। ওদের পেলে অবশ্যই কতল করা হবে। পাহাড়ের চারপাশ ঘিরে ফেলো, যাতে পালাবার কোনো রাস্তা না থাকে। আলী জনাব, এই ব্যক্তি ফেরারি আসামিদের দেখেছে। আচ্ছা, বলো কি দেখেছিলে? গতকাল আঞ্জুলেস পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সন্দেহজনকভাবে কয়েকজন পাহাড়ের চূড়ায় উঠছে। কয়জন ছিল? 5 বা 6 জন হবে, সঠিকভাবে লক্ষ্য করিনি, তবে তারা অপরিচিত। কিভাবে বুঝলে এরাই তারা? আমরা এই এলাকার সবাইকে চিনি আলী জনাব, এদের মতো পোশাক আমাদের কারোরই নেই। এটা তো খুব সহজভাবেই বোঝা যায় এরা আমাদের এলাকার নয়। বুঝতে পেরেছিলাম তারা শহরের লোক। প্রথমে তাদের অনুসন্ধান করে তাদের কাজের ব্যাঘাত ঘটাতে চেয়েছিলাম, কিন্তু পরে ফিরে গেলাম। কোথা থেকে জানলে যে এরা শহরের লোক? পোশাকগুলো দামি ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি অবাক হয়ে দেখছিলাম এরা এখানে কি করছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। যেহেতু তাদের সাথে আমার কোনো দরকার নেই, তাই আর মাথা খাটালাম না। আজই আপনার সিপাহীর কাছে শুনলাম এরা ফেরারি আসামি। আমি নিশ্চিত যে যদি এই ব্যক্তি না দেখতো, তাহলে তোমরা এত সহজে ওই বিশ্বাসঘাতকদের খোঁজ পেতে না। এই ব্যক্তিকে পুরস্কৃত করা উচিত। শুক্রিয়া আলী জনাব, খোদা আপনার মঙ্গল করুক। জুলিয়াস, জলদি করো, তোমার বাহিনীকে বলো পাহাড়ের চারদিক ঘিরে ফেলতে এবং তন্ন তন্ন করে খুঁজে দেখতে। ম্যাথিউস, শুরু করো। সবাই চলো। তুমিও চলো। নিশ্চয়ই সফল হব। দেখেছেন কত সিপাহী ওর মধ্যে লুকিয়ে আছে। আমি বিশ্বাস করি না, অসম্ভব। আপনার হাত দিন জনাব। আমি তো বিশ্বাসই করতে পারছি না তারা এখানে আছে। আমি সত্যি বলছি, আমি নিজে দেখেছি। তুমি ভুল বলছো না তো? এখনো সময় আছে, চিন্তা করে দেখো। আর না হলে ওখানে যিনি বসে আছেন, আমাদের ভাগ্য তার হাতে লেখা হবে। চলো।
কিভাবে বুঝবো যে এখনো ওনারা এখানে আছেন? যদি এই পাহাড়ে এসে থাকে তাহলে অবশ্যই এখনো এখানেই আছে। সম্ভবত পাহাড়ে লুকানোর মতো কোনো জায়গা আছে। জি, এই পাহাড়ের গায়ে একটি গুহা আছে। সেটাই কি অনেক দূরে নাকি? না, এই তো সামনে। আচ্ছা, তাহলে চলো। ওই লোকটি যে সঠিক বলেছে আর এখানেই আছে, কিভাবে বুঝবো? তাড়াহুড়া করো না, কিছুটা ধৈর্য ধরা উচিত। জুলিয়াস, তুমি বলেছিলে ওরা ওখানটাতে রয়েছে। আমার বিশ্বাস রয়েছে আলী জনাব। ওই গ্রাম্য লোকটির কথা অনুযায়ী ওরা ৫-৬ জন ছিল যারা শহরের অভিজাত পোশাক পরা। তারা ছাড়া আর কারা হতে পারে যাদের পালানোর পথ নেই? দেখেছি আলী জনাব, ওই যে গুহা দেখা যাচ্ছে, ওই যে ওইখানে আলী জনাব। সবাই আসো, সকলে এইদিকে আসো। দেখেছি আলী জনাব, ওই যে গুহা দেখা যাচ্ছে, ওই যে ওইখানে আলী জনাব। সবাই আসো, সকলে এইদিকে আসো। ফেরারি আসামিরা কে আছে জানি না। বাহিরে বের হয়ে আসুন, আপনাদেরকে ঘেরাও করা হয়েছে। বের হয়ে আসুন, পালাবার কোনো রাস্তা নেই। শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি। বাইরে বেরিয়ে আসুন, বাইরে বেরিয়ে আসুন। তুমি ভেতরে যাও, সাবধানে যেও। কি হয়েছে? তারা সকলে ছিল, তারাও সকলে ওখানে ছিল। তাদের চোখ তারা মারা গিয়েছে। কি বলছে সব আবল তাবল? তাদের চোখ। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কি হয়েছে তোমার? খোদা, চোখ খুলো, কি দেখেছো বলো। তারা মারা গিয়েছে। না, তারা জীবিত ছিল। তারা জীবিত ছিল। রোমের সাহসী বীর সেনাদের অবস্থা দেখো। জনাব, ফেরারি আসামিগণ এখানে আছে। ফেরারি আসামিগণ এখানেই আছে। আলী জনাব, ফেরারি আসামিদের পাওয়া গিয়েছে। তাদের একটি গুহার মধ্যে ঘিরে রাখা হয়েছে। শান্ত হও, শান্ত হও। আমার সঙ্গে আসো। শান্ত হও।
যেতে দাও, ছাড়ো ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে, শান্ত হন, যেতে দাও, যেতে দাও আমাকে, যেতে দাও, আমাকে যেতে দাও, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো ছাড়ো, যেতে দাও আমাকে, ছাড়ো ছাড়ো, শান্ত হন আলিজানাব, শান্ত হন। এইসব হচ্ছেটা কি? গাধা কোথাকার, এসব কি ধরনের গল্প ফাঁদছিস? তোরা কি সিপাহী নাকি জোকার? তার মানে কি ওদের কাছাকাছি পৌঁছানো যাবে না? কি কথা বল, এসব হচ্ছেটা কি জুলিয়াস? ওরা কি আমার সাথে ইয়ার্কি মারছে? বিশ্বাস করুন আলী জনাব, চাইলে আপনি নিজেও দেখতে পারেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল। আমাদের সবচেয়ে বীর সিপাহীও কাছাকাছি যেতে সাহস পায়নি, বোঝাই যাচ্ছিল না তারা জীবিত নাকি মৃত, ইনসান নাকি খোদার নূর। তাদের চোখগুলো ঝলসানো ছিল, আজব ভীতিকর ছিল, ভয়ঙ্কর ছিল আলী জনাব, ভয়ঙ্কর ছিল, সহ্য করার মতো ছিল না। চুপ কর গাধা কোথাকার। যথেষ্ট হয়েছে ম্যাথিউস। আলী জনাবের যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে নিজেই একবার গুহায় গিয়ে সচক্ষে দেখে আসুন, তাহলেই বিশ্বাস হবে। আলী জনাব, আপনি বিশ্বাস করবেন না, তারা ভিন্ন গ্রহের লোক ছিল। এভাবে করে যদি আরো কয়েকজন ওই গুহার ভেতরে যায় তাহলে তো তারা খোদার মর্যাদা পেয়ে যাবে। কি সব অর্থহীন কথাবার্তা। জুলিয়াস, জনাব, আমার সঙ্গে এসো। যতক্ষণ পর্যন্ত ওদের একজনও জিন্দা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা ত্যাগ করছি না। জুলিয়াস চলো। ডিওক্লেটিয়ানুস তাদের মতো ভয় পাবে না, সে অবশ্যই তাদের গ্রেফতার করবে। হে খোদা তাআলা, তুমি আমাদের রহম করো। যদি ডিওক্লেটিয়ানুস ও জুলিয়াস তাদের খুঁজে পায় তাদের উপর কোনো রহম করবে না। চিন্তা করবেন না বানু, যদি ম্যাথিউস ও ক্ল্যাটিয়ানুস খুঁজে না পায় তবে জনাব দাগিয়ানুসও তাদের খুঁজে পাবে না। সবুর করুন, সবুর করুন, দেখে কি হয় আমার বানু। জুলিয়াস এসো। কুকুর মনে হচ্ছে। যে কেউ তাদের পর্যবেক্ষণ করবে, তাদের থেকে পালিয়ে বাঁচতে চাইবে এবং তাদের শান ও শওকত ও আভিজাত্য দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। বিশ্বাস করার মতো নয়, বিশ্বাস করার মতো নয়। তাদের চোখগুলো নুরানির ছিল। আলী জনাব, আলী জনাব সামনে যাবেন না, আলী জনাব, আলী জনাব সামনে যাবেন না, পড়ে যাবেন। আলী জনাব সামনে যাবেন না, আলী জনাব সামনে যাবেন না। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, আলী জনাব।
জনাব, আপনি গুহার ভিতর কি দেখেছেন? আপনি বলুন আলী জনাব, কি হয়েছে আপনার? আলী জনাব কথা বলুন, কি দেখলেন আপনি? আমাদেরকে বলুন আলী জনাব, এমন করছেন কেন? বন্ধ করে দিন। কি? ওই গুহা নিয়ন্ত্রণে রাখুন। ওই গুহার মুখ বন্ধ করে দাও। ওই বন্ধ গুহার করে মুখ দিন। বন্ধ করে দাও। বন্ধ করে দিন। তাদের যেন জিন্দা কবর হয়। তাদেরকে শান্ত হন জিন্দা আলী জনাব, কবর দেব। কি বলছেন? ওই গুহার মুখ বন্ধ করে দাও। বন্ধ করে দাও। না, পিতা এমন কাজ করবেন না। পিতা দয়া করুন, আপনার কাছে দয়া চাইছি পিতা। এমন কাজ করবেন না, এমন কাজ করবেন না পিতা। এখান থেকে চলে যাও, চলে যাও বলছি হেলেন, চলে যাও। দয়া করুন পিতা, অনুগ্রহ করুন, ক্ষমা করুন। আমি বললাম তো এখান থেকে চলে যা হেলেন। তাদের ক্ষমা করুন। দয়া করুন আলী জনাব, আমার সন্তানরা এতিম হয়ে যাবে। যদি এর চাইতে বেশি ঝামেলা করিস তাহলে ওদের সাথে তোকেও জিন্দা কবর দেব। এদেরকে নিয়ে যাও এখান থেকে। তাহলে আমাদেরকেও তাদের সাথে দাফন করুন, তাদের সাথে দাফন করুন। চোখের সামনে থেকে চলে যা। আমরা মরে যেতে চাই, আমাদেরকেও দাফন করুন। আমরা বাঁচতে চাই না, বাঁচতে চাই না। আমি জিন্দা থাকতে চাই না। আমাদেরকেও দাফন করুন, আমাদেরকেও মেরে ফেলুন। জনাব এলিয়াস, এই গুহাকে 3 মাস পাহারা দেবার ব্যবস্থা করতে বলুন, যাতে কেউ তাদেরকে উদ্ধার করতে না আসতে পারে। ব্লুটুথ। জি আলী জনাব। এখানে একটি লৌহ ফলক প্রতিস্থাপনের ব্যবস্থা করুন এবং তাতে এই ঘটনাবলী লিপিবদ্ধ করুন, যাতে ভবিষ্যতে অন্য কারোর জন্য এটা শিক্ষার হয়। আদেশ শিরোধার্য। জুলিয়াস। আলী জনাব। একজন পেককে সম্রাটের নিকট পাঠাও, সে যেন সমস্ত ঘটনা সম্রাটকে খুলে বলে। আদেশ শিরোধার্য আলী জনাব। রওনা দেব। কি ভয়ঙ্কর দৃশ্য না ছিল। এখানে কি থাকতে পারবো না? লানত সম্রাটের উপর, লানত দাগিয়ানুসের উপর। ওরা ধ্বংস হোক, ওরা ধ্বংস হোক। লানত ওদের উপর, লানত। হে পরবর্তীকার, এই ভাস্কর্য ইবাদতকারীদের রাজত্ব আর কতদিন চলবে? পাথর জমা করো, কাদামাটির প্রলেপ তৈরি করো, এই গুহার দরজা বন্ধ করে দেব। আর কয়েকজন যাও, পানি নিয়ে এসো। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, জনাব তেলবিখা, আমাকে শুনতে পাচ্ছেন? জনাব ডিওক্লেটিয়ানুস আদেশ করেছেন এই গুহার দরজা বন্ধ করে দিতে। তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসুন।
বাইরে বেরিয়ে আসুন, না হলে এখানে জিন্দা দাফন করা হবে। শুরু করো, গুহার দরজা বন্ধ করে দাও। তাড়াতাড়ি করো, হাত লাগাও, তাড়াতাড়ি করো, তাকে সাহায্য করো, জলদি করো। হ্যাঁ, হাত লাগাও ওই দিকটায়। ওই দিকটা দেখো। হ্যাঁ, বেশ ভালো হচ্ছে। হ্যাঁ, এদিকটা জলদি করো। হ্যাঁ, দেখে দেখে ভালো করে করো, জলদি করো, জলদি করো, জলদি। জলদি করো, তাড়াতাড়ি করো। এই যে এই দিকটা কি করছো তোমরা? কাদামাটির প্রলেপ দাও। ওকে দাও। যথেষ্ট হয়েছে, চলো চলো যাই। হ্যাঁ, চলো যাও। শোনো, 3 জন নিরাপত্তা রক্ষী এখানে সবসময় থাকবে, বাকিরা চলো। চলো সবাই। এদিকে এসো, তোমরা এখানেই থাকবে, আর বাকিরা পাহাড়ের নিচে চলো। শক্ত করে বাঁধো, শক্ত করে। হ্যাঁ, এদিকটা দেখো, শক্ত করে কাঁদবে কিন্তু, শক্ত করে। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি করো। এই শুনেছো, শক্ত করে করবে কিন্তু, এটা যাতে না পড়ে যায়। হ্যাঁ, আর তোমরা শুনো, এদিকে তাকাও, এখানে 3 মাস থাকতে হবে আমাদের। সবকিছু ভালো হওয়া চাই। আচ্ছা, সবুজ রঙের কিছু নেই? হ্যাঁ, সবুজ রঙের আছে, আছে তো। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান। সবাই বলা বলি করছে, তারা সবাই ভয় পেয়েছে। এমনকি দাগিয়ানুস পর্যন্ত ভয় পেয়ে গুহা থেকে পালিয়েছে। ওদের কারোরই গুহায় ঢোকার সাহসই নেই। আসলে তাদের খোদা আমাদের খোদার থেকে অনেক বেশি শক্তিশালী, যে কারণে তাদেরকে কেউ গ্রেপ্তার করতে পারেনি। কেউ গুহার ভিতর প্রবেশ করতে পারেনি। আমার কি মনে হয় জানো, খোদা তাআলা তাদের সাহায্য করেছেন। আচ্ছা, সবুজ রঙের কিছু নেই? হ্যাঁ, সবুজ রঙের আছে, আছে তো। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান। সবাই বলা বলি করছে, তারা সবাই ভয় পেয়েছে। এমনকি দাগিয়ানুস পর্যন্ত ভয় পেয়ে গুহা থেকে পালিয়েছে। ওদের কারোরই গুহায় ঢোকার সাহসই নেই। আসলে তাদের খোদা আমাদের খোদার থেকে অনেক বেশি শক্তিশালী, যে কারণে তাদেরকে কেউ গ্রেপ্তার করতে পারেনি। কেউ গুহার ভিতর প্রবেশ করতে পারেনি। আমার কি মনে হয় জানো, খোদা তাআলা তাদের সাহায্য করেছেন। তারা পুত পবিত্র পরহেজগার ব্যক্তি, কখনোই দাগিয়ানুস তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না। আফসোস, যদি নাজাত দিতে পারতাম। এটা কোনো সমস্যাই নয়, কিছুটা শক্তি খরচ করলেই তো হয়ে যায়। এতটা সহজ ভেবো না, এটা খুব সহজে করা যাবে না। শুধুমাত্র দোয়া রাখো যেন খোদা তাআলা নিজ হাতে তাদেরকে তাদেরকে গ্রেফতার হেফাজতে করতে রাখে। পারেনি। খোদার শুকরিয়া। কি বলছো? হে ঈসা ইবনে মারিয়াম, তাদের হেফাজত করুন।
এরকুমিদ, তুমি গত রাত থেকে কিছুই খাওনি। এভাবে না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। বানু আমার দেখুন, সে আপনার দুশ্চিন্তায় কিছুই খাচ্ছে না। খাচ্ছ না কেন? খাও। কয়েকদিন খাবার না খেলে কি আমি মারা যাব? এরকম প্রশ্ন কেন করছো? আমার আব্বাজান হয়তো 10 দিন যাবৎ কিছুই খাচ্ছে না। হায় হায়। যদি জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদি, তবু কান্না শেষ হবে না। কিন্তু কান্না তো কোনো সমাধান দেবে না, তাই না? কিন্তু কান্না ছাড়া আমাদের আর কি করার আছে? তোমাদের ভাবা উচিত যে তোমাদের স্বামীর উদ্দেশ্য কি ছিল। তারা বিভিন্ন স্তরের শক্তিশালী পদমর্যাদার অধিকারী ছিলেন, আর এ কারণেই তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। কিন্তু আমাদের হাতে তো কোনো ক্ষমতাই নেই। তোমরাও তাদের ইচ্ছা অব্যাহত রাখতে পারো। তোমরা আমাদের দিনী ভাইদের মজলিসে শামিল হতে পারো এবং তোমাদের স্বামীদের পয়গম সবার কাছে পৌঁছে দিতে পারো। বানু হেলেন জুলিয়াস। তার সঙ্গে কোনো কাজ নেই। দুরুদ বানু হেলেন। কবে থেকে অনুমতি ছাড়া ম্যাক্সিমেলিয়ানুসের গৃহে প্রবেশ করা শুরু করলে? হেলেন, আমি ভেবেছিলাম ম্যাক্সিমেলিয়ানুসের পরে না, আমি ভেবেছিলাম তোমার একজন ভালো বন্ধু হতে পারবো, কিন্তু মনে হচ্ছে তুমি ভুল ভেবেছ। তোর চিন্তা সবসময় আহাম্মক আর নির্বোধের মতোই। জনাব ডিওক্লেটিয়ানুসের প্রতি অনুগত্য ও তোমার প্রতি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তোমার এই অপমান আমি ভুলে যাচ্ছি। তুই মরে গেলি, সেটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আপাতত তুই এখান থেকে চলে গেলেই আমরা সবাই খুশি। জনাব ম্যাক্সিমেলিয়ানুসের মৃত্যুর পর সে ভেবেছিল হেলেনের দিলে তার জায়গা হবে। ও তো শুধু ভীতি প্রদর্শন করতেই শিখেছে। বানু, আমাকে ক্ষমা করবেন, কিছু বলতে চাচ্ছি। বলো গালুস। হতে পারে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু আমি জনাব ম্যাক্সিমেলিয়ানুস ও তার বন্ধুদের নাজাত দিতে চাইছিলাম। তুমি একা? পেট্রাসের কয়েকজন বিশেষ অনুসারী আমার সাথে রয়েছে। খোদা যদি চায় অবশ্যই সফল হব। তোমরা তো নিজেদের সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, আমি আর কি বলবো বলো। আমাদের জন্য দোয়া করবেন প্রিয় বানু, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফিজ। দরুদ আমার বন্ধুগণ। খোশামদিদ। এত দেরি হলো কেন? সংগ্রহ করতে দেরি হয়েছে।
আচ্ছা ঠিক আছে, সবার মুখোশ আছে? হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় 10 দিন খুব বেশি নয়। তারা অবশ্যই এখনো জীবিত রয়েছে। আশা করছি খোদার রহমতে তাদের নাজাত দিতে পারবো। এখন এই পাথরটা দাও, সবাই লক্ষ্য করো। সবাই ভালোভাবে দেখো, পাহাড়টা ঠিক এইখানে। পাহাড়ের দক্ষিণে গুহাটির অবস্থান, যেখানে 3 জন পাহারাদার রয়েছে। তার মানে হচ্ছে এইখানে, এইখানে আর এইখানে। আর এখানে রোম সৈন্যরা তাঁবু গেড়েছে। কিছু সংখ্যক সৈন্য সেখানে মোতায়েন রয়েছে। আর রাহিম গ্রামটি এই পাহাড়ের পশ্চিম দিকে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাহাড়ের উত্তর পাশে সম্পূর্ণ ফাঁকা। কিন্তু উত্তর দিকের পথ তো অনেক কঠিন ও কষ্টকর। কষ্টকর কিন্তু নিরাপদ রাস্তা। আমরা যদি সফল হই তাহলে গুহার সামনে পাহারাদারকে আঘাত করব, আর তাহলেই গুহার দরজা ভাঙার সময়টা পাব এবং সামনের পাথর সরিয়ে তাদের নাজাত দিতে সফল হব। আমাদের সফল হওয়ার মূল সূত্র হচ্ছে নীরবতা ও চুপচাপ থাকা। হ্যাঁ, পুরোপুরি নীরবতা পালন করতে হবে। যদি আর কোনো কথা না থাকে তবে আমরা রওনা হতে পারি। পেট্রাস, তুমি সামনে যাও। এসো এসো এদিকে। খেয়াল রেখো। আস্তে, ধীরে, সাবধানে ওঠো। সবাই সাবধানে এসো। আস্তে এসো। ওই পাশে পাহারাদারের তাঁবু। কয়েকজন চলাফেরা করছে। ওদের সংখ্যা কিন্তু কম নয়। ওইখানেই রাগিম গ্রাম। গুহাটি আমাদের পায়ের নিচেই রয়েছে। গুহাটির সামনে কয়েকজন পাহারাদার দেখা যাচ্ছে। চুপচাপ আঘাত করতে হবে। নিজেদের আবেগ ধরে রেখো এবং সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। সবাই বুঝেছ? আমরা কি প্রস্তুত? চলো রওনা হই। এখন আমাদের এগোতে হবে। চলো। আসো আসো।
কোদালটা নিয়ে এসো। জোরে। জেগে ওঠো, সবাই জেগে ওঠো, তাড়াতাড়ি জেগে ওঠো। কি হয়েছে? গুহায় হামলা হয়েছে। মশাল জ্বালাও, গুহার দিকে যেতে হবে। জলদি করো, জলদি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এসো, জলদি মশাল জ্বালাও, তাড়াতাড়ি। কি করছিস মূর্খ? জলদি করো, তাড়াতাড়ি যাও, ওদের আক্রমণ করো, জলদি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ওরা যেন পালাতে না পারে। দ্রুত উপরে চড়ো, দ্রুত, কেউ যেন পালাতে না পারে। উপরে ওঠো, জলদি ওঠো, জলদি, একজন যেন পালাতে না পারে। জলদি করো, জলদি, ওদের ধরতেই হবে। বন্ধ করো কাজ, সৈন্যরা আসছে। এখনই আমাদের চলে যেতে হবে। তাড়াতাড়ি চলে এসো, পালাও সবাই, পালাও, পালাও সবাই, তাড়াতাড়ি করো, যাও যাও, পালাও। পেট্রোলিয়াস, পাগলামি করো না। অবশ্যই তাদের নাজাত দেব। পেট্রোলিয়াস, তুমি পাগলামি করো না, যাও পালাও। সৈন্যরা পেছনে চলে আসছে, যাও, আমরা অবশ্যই তাদের নাজাত দেব। যাও, পালাও। এসো, এসো, এদিকে এসো, এদিকে, তাড়াতাড়ি এসো। তারা সব পালিয়েছে, তাদের ধরতে হবে, তাদের ধাওয়া করো, তাদের পিছে যাও। যারা আহত হয়েছে তাদের নিচে নিয়ে যাও, এখানে কিছু করা সম্ভব নয়। চলো, আর কয়েকজন তোমরা এখানে থাকো, বাকিরা আমার সঙ্গে এসো। তাকে শক্ত করে ধরো।
পচন ধরবে না। চিন্তা করো না, তেমন গুরুতর জখম নয়, দ্রুত ভালো হয়ে যাবে। আমাদের সকল চেষ্টা বৃথা হয়ে গেল। তাদের সকলকে নাজাত দেওয়া আমাদের কর্তব্য ছিল। ক্ষতটা কাপড় দিয়ে বেঁধে দাও। পেট্রোস, কি হলো? আমি লজ্জিত। জনাব ম্যাক্সিমিলিয়ানুসের জন্য কিচ্ছু করতে পারলাম না। আমরা কি করব বলো? আমরা তো চেষ্টায় আছি। আমাদের তো কোনো ভুল ছিল না। কিন্তু তিনি আমাকে বাঁচাতে নিজেকে বিপদে ফেলেছিলেন। হ্যাঁ, আমার মনে আছে।